তাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। প্রত্যেক বন্ধুকে আমার তরফ থেকে স্বাগত জানাই। রোগ ভোগ, সত্যি বাড়িতে রোগ ভোগ ভরে গেছে। তিনি যার ঘরেই একটু খোঁজ নেবেন কেমন আছে, বলবে না ভালো নেই, এই রোগ ওই রোগ, দাদা ভুগছে, দিদি ভুগছে, বাবা ভুগছে, মা ভুগছে, কিছু না কিছু শুনতে পাই। আচ্ছা, এইরকম কঠিন রোগ থেকে যারা ভুগছে কি করব? এমন কিছু করা যায় কি যেখান থেকে ভালো থাকা যায়? হ্যাঁ, যায় যায়। এমন কিছু উপায় ও টোটকার মাধ্যমে ভালো থাকা যায়। একটি লেবু, সাদা সর্ষে, 1 টাকা কয়েন আপনার জীবনে রোগ মুক্তির কিন্তু অনেক বড় উপায়। এই উপায়টি, আমি যে ক্রিয়াটি বলবো সেটা আপনারা করে দেখুন, যথেষ্ট ভাবে আপনারা ফল পাবেন, যথেষ্ট ফল পাবেন। এমনিতে আমরা লেবুর গুণাগুণ জানি। একটা লেবু আমাদের জীবনে যে কত রকম ভাবে কাজ করে। লেবুর রস করে জল খেলে আমাদের যেমন ভালো লাগে, বা লেবুর জল আমাদের হজম শক্তি বা কিছু করায়, বা বিভিন্ন ভাবে একটা লেবু, পাতি লেবু দেখবেন আমরা ভাতে দিয়ে খেতে ভালোবাসি। আবার সেই লেবুই আমাদের স্কিনের ক্ষেত্রে কাজে লাগে, স্কিন পরিষ্কার করার ক্ষেত্রে। সেই লেবু বাড়ির নেগেটিভ দূর করতে সাহায্য করে। সেই লেবু রস দিয়ে জল দিয়ে ঘর পুছলে বাস্তু প্রতিকার হয়। সেই লেবু আবার আমাদের শত্রুকে নাশ করে। এই লেবু আবার আমাদের জীবনের অর্থনৈতিকের আশার পথ করে। এই লেবুই আবার যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে সাকসেস করার কথা কাজে লাগায়। এই লেবু যাদের চাকরি হচ্ছে না, ইন্টারভিউতে সাফল্য, মানে একটা লেবু দিয়ে, বুঝতে পারছেন আমাদের স্বাস্থ্য এত বড় জায়গা, যে একটি পাতি লেবু জীবনে কত ভাবে আমাদের যে উপকার করে, কত গুণাগুণ আছে তা বলা বাহুল্য। ভাবছেন তো, নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে রুমাদের আলোচনাটা নিশ্চয়ই আজকে লেবু দিয়েই করবে। হ্যাঁ, যারা ভীষণ ভাবে রোগে ভুগছেন, ভীষণ ভাবে কোনোভাবেই বাড়ি থেকে রোগ তারা সারাতে পারছেন না, তারা শনিবার দিন 1 টাকার একটি কয়েন, একটা লেবু আর 1 মুঠো সাদা সর্ষে একটি যে কোনো সাদা কাপড়ের মধ্যে রেখে দিন। সাদা বা হলুদ কাপড়ের মধ্যে তুলে ভালো করে গিট দিয়ে যে রুগী আছে তার মাথার মধ্যে পাশে নিয়ে শুয়ে পড়ুন। শোয়ার পরের দিন মানে রবিবার পড়ছে, সেইটি নিয়ে গিয়ে যখন ঘুম থেকে উঠবে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে নিয়ে ওই লেবু, ওই কয়েন আর ওই সাদা সর্ষেটা বাড়ির 4 রাস্তার মোড়ে গিয়ে ফেলে দিয়ে আসতে পারেন, পেছন ঘুরে দেখবেন না। অথবা নদীর জলে প্রবাহিত ভাবে ভাসিয়ে দিলেও কিন্তু বহু ক্ষেত্রে কাজ দেয়, বহু ক্ষেত্রে কাজ দেয়। আপনারা কল্পনা করতে পারবেন না যে এই লেবু, 1 টাকার কয়েন আর সাদা সর্ষে আপনাদের জীবনে কিন্তু একটা অতুলনীয় কাজ করে। করে দেখুন আপনারা। এটা যদি টানা 11 দিনও করতে পারেন তাতেও অনেক ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। কারণ অনেকে ভালো আছে, ভালো থাকার জন্য তাদেরকে বলা, আর বহুজন বলেছে। আবার এই পাতিলেবু, ধরুন আপনার ঘুম আসতে চায় না, কোনোভাবে ঘুমাতে পারছেন না, পাতিলেবুটাকে জাস্ট পুরো গোটা পাতিলেবুটাকে নাকি হালকা করে একটু ছিঁড়ে দিন, না হাফ ছেঁড়া থাকবে, দিয়ে তারপরে সেটাকে আপনি মাথার পাশে নিয়ে শুন, দেখবেন কোনো দুঃস্বপ্ন দেখবেন না, কোনো নেগেটিভ কিছু কেউ যদি রাত্রিবেলা আপনার সঙ্গে চালনা করে সেই নেগেটিভটা আপনার শরীরে প্রবেশ করবে না, আপনাকে কোনোভাবে ক্রিয়া করতে পারবে না, এমনকি আপনার ঘুম খুব ভালো হবে। পরের এপিসোড গুলোতে আমি চেষ্টা করব যে লেবু দিয়ে কি কি এমন প্রোগ্রাম করলে যে লেবু দিয়ে আপনাদের জীবনে একটা চমৎকারই দেয়। খুব ভালো থাকবেন যদি আমার এই ক্রিয়াটি করুন। এবার বলে নিই, যারা অনলাইনে আমাকে দেখাতে চাইছেন, দূর প্রান্ত থেকে রয়েছেন, 9674621877, সন্ধ্যে 7টা থেকে অনলাইনে দেখা হয়। তার আগে অনলাইনে ওই 96746218 আপনারা ফিসটা দেবেন। দেওয়ার পর যার সম্পর্কে জানতে চাইছেন নিচে দেখুন 7686906755, তার নাম, ডেট অফ বার্থ, প্লেস, সময় সব লিখে দেবেন। পরে তার সম্পর্কে আলোচনা আপনাকে ফোনের মারফত করা হবে, সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই সময় করছি বা এই বৃত্তান্ত। যেভাবে সামনে আসলে বলবো। বহু সময় আছে আপনার পায়ে অসুস্থ, পায়ে হাঁটু ব্যথার জন্য করতে পারছেন না, আসতে পারছেন না, কেউ বা বলছেন বাস, এখন ঘরে ঘরে ব্যথাও খুব। হ্যাঁ, আর একটা কথা বলে নি, যারা এইরকম পায়ে ব্যথায় খুব ভুগছেন তারা আমার সঙ্গে খুব যোগাযোগ করবেন। আমি কিন্তু এই কবচটিও দিয়ে থাকি, খুব স্বল্প মূল্যে কবচটি পাওয়া যায়। এখানে কে আছে? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয়ে জানা হবে? আমাদের থেকে বলছি, আমার ব্যাপারে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? 27/2। 27/2। হ্যাঁ।
27/2 1990। 1990। সময় সময় সকাল 10টা 20 মিনিট। সকাল 10টা 20 মিনিট। জন্মস্থান এই সমাজে আচ্ছা, বৃষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্র নক্ষত্রে জন্ম। প্রথমেই বলি, এখন কিন্তু সাড়ে সাথে চলছে। যদি কোনো প্রেম করা হয় তাহলে কিন্তু প্রেমে আঘাত পাবে, মানে বিশ্বাসঘাতকতা করবে। বহু সময় নিজের সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো না। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, মাঙ্গলিকও সেহেতু বিয়েটা অনেক লেট ম্যারেজ হবে। এই ব্যাপারে ফোন করেছি যে এখন পর্যন্ত বিয়ে করে উঠতে পারি, মানে হয়নি আর কি। আচ্ছা, কোনো জায়গায় কোনো প্রতিকার করা হয়নি? না, ওসব কিছু করা হয়নি। আচ্ছা, প্রতিকার করা হয়নি, তাহলে বলি মাঙ্গলিক খণ্ডন করতে হবে। এমনকি তোমার প্রতি চোখ রয়েছে, দীপদৃষ্টি রয়েছে, আর যেহেতু সাড়ে সাথে যাচ্ছে আরো লেট করাচ্ছে। এই আমার কাছে যদি এই মাঙ্গলিক খণ্ডন করো, বা তোমার যা জন্মছকে যেই সব অশুভ গ্রহ রয়েছে সেই সব অশুভ গ্রহকে যদি খণ্ডন করো, আমি তোমায় বলছি, তোমার যে বিয়ে হয়নি যেটা নিয়ে তুমি বলছো, ঠিক 1 বছর 2 মাসের মধ্যে তোমার বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে তুমি বিয়ের পিড়িতে বসবে, সেটাও তুমি আমাকে জানাবে, যদি তুমি মনে করো আমার সঙ্গে যোগাযোগ করবে। এতটা গ্যারেন্টি দিয়ে তোমায় বললাম। সব বিষয়গুলো আমার একদম ইন্টারেস্ট হয়, বিশ্বাস করতাম না, কিন্তু কদিন হলো আপনার অনুষ্ঠান ইউটিউবেও দেখছি, ইউটিউবে দেখলাম, দেখছিলাম এবং টিভিতে চালিয়ে দেখলাম। কদিন দেখলাম আপনার কথাবার্তা বা যেভাবে বলছিলেন, সবাইকে বলছিলেন, সব মিলিয়ে যাচ্ছিল। আর আমার ব্যাপারে যা বললেন, বিয়ে মানে আমার একদম মানে দেখাশোনা চলছে, চলে যাচ্ছে এরকম। লাভ ম্যারেজের কথা বলছেন, লাভ হয়েছিল অনেকদিন আগে, সেটাও কেটে গেছে, সেটাও কেটে গেছে। মানে তবে সত্যি হয়, বাস্তব বলা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো সেটাই দেখলাম। আমার মনে কিন্তু বিয়েটা নিয়ে খুব চিন্তাই রয়েছে, বাড়ির ফ্যামিলির লোকও চিন্তা করছে। একদম চিন্তা করতে হবে না। আমি যে অশুভ, যদি আমার সঙ্গে শ্যামবাজার থেকে শোভাবাজার একদম কাছে চেম্বার, ভাগ্যলোক চেম্বার, সেখানে যোগাযোগ করে আসো। আমি তোমায় বললাম 1 বছর 2 মাসের মধ্যে তোমার বিয়ে দেওয়া হবে। এই চ্যানেলেই আবার তুমি ফোন করে জানাবে যে দিদিভাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে বা আমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি যোগাযোগ করবো। হ্যাঁ, যে মোবাইল নাম্বার দুটি আছে ওটা নোট করে নাও, করে নিয়ে আমাকে ফোন করো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বহুজন দেখুন, কেউ বা বিয়ের সমস্যা রয়েছে, কেউ বা কারোর চাকরি হচ্ছে না, কারোর বাড়িতে কারোর রোগ সারছে না, কারোর বাড়িতে প্রায় দুবেলা দুমুঠো অন্ন জোগাড় হওয়া মুশকিল হয়ে যাচ্ছে, কারোর বাড়িতে এত টাকা আছে কিন্তু সংসার সুখে হচ্ছে, বাড়িতে নিজেদের মধ্যে অশান্তি, যে যার মতো যে থাকে, সন্তান সন্তানের মতো, বাবা মা বাবা মার মতো, মানে কেউ কারোর নয় বললেই চলে। এই সকল দিকে সমস্যা, এটাও সমস্যা। কেউ বা এরকমও আছে, আমার কাছে আমি দেখেছি, ক্ষতি করতে আসছে, ক্ষতি করার জন্য আসছে। আমি তখন ভাবি, মানুষের এত সময় পায় কোথা দিয়ে যে কেউ কারোর ক্ষতির কথা ভাববে? দেখুন তো, ওর বিয়েটা আটকে দিন, দেখুন তো ও যাতে কাজটা করতে না পারে, দেখুন তো ও। আর যখন আমাদের কাছে এসে বলে, এমন ভাবে কথা বলে যেন সে খুব অসহায়, তাকেই যেন সবাই মিলে কষ্ট দিচ্ছে, সেই কষ্ট থেকে বের হওয়ার জন্য সে সেই কাজটি করতে চাইছে, নইলে কিন্তু চাইতো না, এমন ভাবে কথাবার্তা বলে। কিন্তু তাদেরও আমি একটা কথা বলি, ঠিক যে টাকা দিয়ে আপনার অপরের ক্ষতি করতে চাইছেন না, একবারটি সেই টাকাটা গরিবকে খাওয়ান। সত্যি বলছি, গরিবকে খাওয়ার অনেক পুণ্যার্থী অর্জন হবে। আর আপনি ভাবছেন আপনার জন্য খারাপ করেছে, তাই আপনি তার খারাপ করতে আসছেন? ছেড়ে দিন না ঈশ্বরের ওপর, তার কর্ম সে ওখানেই পাবে। আপনার কি দরকার? উল্টো কেন জানেন, কিছু মানুষ, এই কথাটা বলার এই কারণে, কিছু মানুষ চেম্বারে এসে এমন ভাবে কথাবার্তা বলে, ভাবে যে হয়তো আমরা বুঝি না বা আমি বুঝি না, মানে এমন ভাবে কথা ফেস করতে চায় বা বলতে চায় যে উনি ঠিক, ওনার সঙ্গে যে টর্চার করছে বা যে অত্যাচার করছে যেটা, ওটা ভুল, তাই উনি তার রিয়াকশন নিতে চাইছেন, ওনার কোনো ক্ষতি করতে চাইছে। দোহাই, তারা আসবেন না। এখনো বলছি, আমার এরকম ক্লায়েন্ট দরকার নেই। আপনি আসবেন কখন? কেউ ক্ষতি করছে, যাতে সে আপনার ক্ষতি করতে না পারে, তার প্রোটেকশন নিতে আসুন। কিন্তু পাল্টা তাকে ক্ষতি করবেন, তাকে চালান ক্রিয়া করতে বলবেন, তাকে বান মারতে বলবেন, তাকে বিয়ে বন্ধন করতে বলবেন, তার চাকরি যাতে না পায় করতে বলবেন,
সেই কাজ আমি করি না। আমার কাছে আসতে হবে না, আমি করবো না। সে আপনারা আমাকে 100 টাকা দিয়েও করাতে চান, টাকাটা আপনারা অন্য জায়গায় দিন। অন্য জায়গায় বহু জ্যোতিষী আছে, বহু মানুষ আছে এখন এরকম কাজ করছে, সেখানে আপনারা করেন, কোনো ব্যাপার নেই। আমার এতটুকু দুঃখ হবে না, কিন্তু আপনারা এসে না এই কথাগুলো শোনাটাও নিজের কাছে খারাপ লাগে। হাওড়া ময়দান, শেওড়াফুলি, শিয়ালদা, শোভাবাজার আর কালীঘাট, ব্যারাকপুর চেষ্টা করব যাওয়ার। যদি ব্যারাকপুরে প্রচুর লোক একসঙ্গে আপনারা একটা ডেট বলে দেবো, যদি আসেন সেক্ষেত্রে। যদি মনে করি সামনে বৃহস্পতিবার আপনারা আমাকে দেখাতে চাইছেন, এই যে বৃহস্পতিবার আসছে, যদি মনে করছেন ব্যারাকপুরে এসে দেখাতে চাইছেন, তাহলে ব্যারাকপুরের লোকেরা অবশ্যই বুকিং করুন, করে আসুন। আমি দেখছি যদি আপনাদেরকে দেখাতে পারি বা চেষ্টা করতে পারি। যদি দেখানো হয় 12টা থেকে আপনাদের দেখানো হবে। ব্যারাকপুরের বাসিন্দা বা তার আশেপাশে বাসিন্দারা আসতে পারছিলেন না, তাদের জন্য বলি যে নাম বুকিং করুন, আমি বুকিং নিচ্ছি আপনাদের জন্য। আপনাদের বিশ্বাস, বিশেষ করে যারা মান সম্মান হানি, বশীকরণ, সন্তান অভাব্য, বাড়িতে থাকতে পারছেন না, বাস্তু সমস্যা, চাকরি বাকরির দিকে খুব সমস্যা, দোকানের ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে, এবার নতুন করে খুলতে চাইছেন, নিজের জীবনে নিজে চমক আনতে চাইছেন, সেক্ষেত্রে বলি আপনাদের অবশ্যই অবশ্যই যে আপনারা খুব শীঘ্র যোগাযোগ করুন। এই সমস্যা থেকে উদ্ধার পাবেন, এতটুকু গ্যারেন্টি দিয়ে রুমাদি বলছি। রুমাদি আপনাদের মানুষ, আপনাদের ঘরের মানুষ, ঘরের কাছে থাকে। আপনাদেরকে অবশ্যই কিন্তু আমি চেষ্টা করি সকল প্রকার ছোটখাটো টোটকা যতটুকু দিয়ে আপনাদেরকে ভালো রাখা যায়, আপনাদেরকে ঠিক রাখা যায়। আমি আমার মতো আপ্রাণ চেষ্টা করি। বাকিটাকে আপনাদেরকে এগিয়ে আসতে হবে যদি আপনারাও ভালো থাকতে চান। কারণ একতরফা তো কেউ কাউকে ভালো রাখতে পারে না, ভালো রাখার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আমার কিন্তু যতটুকু মূল্য, সেটা আমি আপনাদের সঙ্গে কি কম বেশি করবো সেটা পরে কথা, কিন্তু সেইটুকু মূল্য দিতে হবে। কিন্তু আপনারা এসে বলেন ওই জ্যোতিষীর কাছে প্রচুর টাকা দিয়ে দিয়েছি আর টাকা নেই, সেটা কিন্তু ভুল বললে চলবে না। আমার যেটুকু টাকা লাগবে সেইটুকু দিতে হবে। বৃহস্পতিবার তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে ব্যারাকপুর। যারা দেখাতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনা